নমস্কার, আমি ডাক্তার অনিরুদ্ধ দে, কনসালটেন্ট হোমিওপ্যাথ। আজকে আমার ইউটিউব চ্যানেলে রাস্টাক্স চিকেন পক্স নিয়ে আলোচনা করব। এখনো যারা আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি এবং ভিডিওগুলি শেষ পর্যন্ত দেখার জন্য আবেদন রাখছি। প্রয়োজনে 9434183198 যোগাযোগ করার জন্য বলে রাখছি। শীত শেষে বসন্ত যখন আসে হঠাৎ গরম কমে যায়, আবার কোনো দিন হালকা শীতের আমেজও থাকে, মৃদুবন্ধ হাওয়া বইতে থাকে। আমাদের সে সময় গা হাত পায়ে ব্যথা, নাক সরসর করা, গলায় লাগা, পেটের গন্ডগোল, কোনো সময় টেম্পারেচারে এসে যায়। কিন্তু এই সময়ে আবার আরেকটা জিনিস হয় যেটাকে চিকেন পক্স বা মায়ের দয়া বলা হয়ে থাকে। চিকেন পক্স কিরকম? এটা মেনলি বাচ্চাদের, প্রেগনেন্ট লেডি, বয়স্কদের ক্ষেত্রেই হয়। তবে অত্যন্ত ঠান্ডা লাগানো বা ইমিউনিটি কমের জন্য এটা বেশি হয়ে থাকে। প্রথমে এটা কি হয়, পেটের ভেতরে যেন একটা গোলতাল পাকায়, বারবার পায়খানা যেতে হয়। তারপর গলাটা লাগতে থাকে, গলার ভেতরে বেরোয় এবং মাড়িতে বেরোয়। তারপর কি হয়, মানে চিকে বেরোয়, মানে গালেতে বা মুখে টুখে বেরোতে থাকে। এবং সেটা কিরকম হয়, লাল গুঁটি গুঁটি মতো হয়, চুলকাতে থাকে। কিছুক্ষণ পরে অসহ্য চুলকানি, গা হাত পায়ের যন্ত্রণা, কোনো সময় হাই টেম্পারেচার হয়ে যায়। তারপর সেগুলো বুকে, পেটে, পিঠে সব জায়গা ছড়িয়ে পড়ে। এটা কিন্তু ডাক্তারবাবুর কাছে গেলেই উনি বলে দেবেন এটা হচ্ছে চিকেন পক্স। এবং এই জিনিসটা গোটা শরীরে বেরোতে থাকে। হাতের চেটো, পায়ের চেটো বেরোনোর পর তারপর এরা থামে। তবে আপনাকে কিছুতেই ঠান্ডা লাগানো চলবে না। খাওয়া দাওয়া পরিমিতভাবে করতে হবে। একবেলা হয়তো আপনি ভাত খেতে পারেন, রাত্রের দিকে শুকনো খাবার খাবেন। এবং আরেকটা জিনিস কি, এমন কিছু খাবেন না যেটাতে আপনার পেটের গন্ডগোল হয়। আর আপনি গরম জলে গাটা স্পঞ্জ করতে পারেন। এটা যেহেতু মাথার ভেতরেও বেরোয়, সেহেতু চিরুন না দেয়াই ভালো। হাতে করে চুলগুলো একটু ঠিক করে নেয়। এগুলো সারতে নিয়ার অ্যাবাউট 3 সপ্তাহ লাগে। 7 দিনের ভেতরে আপনার জ্বর কমে যাবে, বেরোনো শেষ হয়ে যাবে, মুখগুলো চুমিয়ে যাবে এবং ব্যথা, শরীরের টাটানি অনেকাংশে কমবে, চুলকানিও অনেকাংশে কমবে। কিন্তু আপনি বেরোতে পারবেন না। এটা ফার্স্টে যখন বের হয়, হাঁচি, কাশি, থুতুর সাথে বেশি রোগটা ছড়ায়। কিন্তু তারপরে যখন বেরিয়ে যায়, রোগ ছড়ানোটা হয় না। আবার যখন ছালকাগুলো ওঠে তখন এটা ছড়াতে থাকে। তাই ছালকাগুলোকে একটা দেশলাই খাপে রেখে শেষে জ্বালিয়ে দিতে বলা হয়। এই রোগের থেকে ওঠার পরে খাওয়া দাওয়া, ঠান্ডা লাগানো বুঝে না করলে কিন্তু ভুগতে হয়। এই যে হাত পায়ে ব্যথা, হাত পায়ে কামড়ানি ভাব, গোটা শরীরে চুলকানি, অস্বস্তি বোধ, হাই টেম্পারেচার, গায়ে ইরাপশন এবং সেগুলো আস্তে আস্তে ম্যাকিউল, প্যাপিউল, ভেসিকিউল, পাস্টিউলে যে শুকানো, এই সবগুলো কিন্তু রাস্টাক্সের লক্ষণ। যেহেতু রাস্টাক্সের লক্ষণ এগুলো, আমরা রাস্টাক্স দিয়ে গোটা কেসটা কিন্তু তুলে আনতে পারি। তবে কখনোই রোগের লক্ষণ, রোগের নাম, ওষুধ জেনে ব্যবহার না করে কোনো ডাক্তারবাবুর পরামর্শ মতো চললে আপনি ভালো কাজ পাবেন। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। প্রয়োজনে 9434183198 যোগাযোগ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।